কেমন আছে খেতে? ভালো। ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে। শীতকাল তো সামনে চলেই আসলো, আর পিঠে খাওয়ার দিনে চলে আসলো। আমরা সকলেই সারা বছর কিন্তু এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। এই সময় বেশ পিঠে হয়, খেতে খুব ভালো লাগে। আর আমরা যে কোনো রকম পিঠে তো অনেক রকম বাড়িতে বানিয়ে খাই, তবে আজকে আমি একটা নতুন ধরনের পিঠে আপনাদের তৈরি করে দেখাবো। 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই ঝটপট কিন্তু বাড়িতে আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখতে থাকুন আমি কি করে পিঠেটা বানাই। পিঠে বানানোর জন্য সুজি লাগবে, তার জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি। আর পুরের জন্য নিয়েছি আমি এই যে একটা বড় সাইজের নারকেল নিয়েছি। এই নারকেলটা দিয়ে আমি আজকে পুর বানাবো। আপনারা আর কি কি লাগছে দেখুন, আমি বলে দিচ্ছি। পিঠে বানানোর জন্য সুজি আর নারকেল আগেই বলেছি। আর লাগছে চিনি, টক দই, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, খুব সামান্য নিয়েছি 1 চামচ মতো। এটা খেজুর গুড়, লবণ, সাদা তেল, আর লাগছে খাবার সোডা। প্রথমে আমি সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এরকম ধরনের একটা ছোট সাইজের বাটি নিয়েছি, আর এই বাটির মাপ করে আমি সুজিটা মেপে নেব। যে কোনো জিনিস কিন্তু রান্নার সময় মেপে করলে সেটার কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়, সবকিছু ঠিকঠাক হয়, আন্দাজটা বোঝাও যায়। 1 বাটি নিয়ে নিয়েছি। পুরো 5, একটু কম, 5 বাটি। এবার মাপ করে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। পাঁচ বাটি সুজির জন্য আমি 5 চামচ চিনি দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বেশি লাগবে না, স্বাদ মতো আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচের একটু বেশি আমি এখানে খাবার সোডা নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা, এই যে এতটুকু মতো খাবার সোডাটা দিয়ে দিচ্ছি। টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দিচ্ছি মেপে। পাঁচ চামচ টক দই দিয়েছি। এবার এটা একটু ভালো করে মাখিয়ে নেব সবকিছু সুজির সাথে। পাঁচ বাটি সুজির জন্য আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি দিতে চান তাহলে সেক্ষেত্রে একটু চিনি দিতে পারেন, কারণ এর মধ্যে টক দই রয়েছে, একটু টক ভাব আসতে পারে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। আমি আপাতত এইভাবেই এটা মেখে রেখে দেবো। মেখে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। নারকেলের শুকলা ছাড়াইয়া একদম কুড়ায় নেব। জোরে টান দাও, জোরে। অনেকে এগুলো বলে কি নারকেলের টিকি। নারকেল ছাড়াই পরিষ্কার করে নিস, বলে ফাটাই নিচ্ছে। কত বড় না মালাটা। কড়াই গরম হয়ে গেছে, পুর তৈরি করে নেব। তার জন্য এবার নারকেল কোড়াটা কড়াই দিয়ে দিচ্ছি। নারকেলটা হালকা করে নেড়ে নিয়েছি, এই দেখুন একটা কালার এসে গেছে। এই সময় আমি গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের পাতা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট হয়েছে। আর দিয়ে দিচ্ছি এতে সামান্য চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। ভালো করে নারকেলের সঙ্গে মাখিয়ে নেব। নারকেলের সঙ্গে গুড় চিনি খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ যেটা নিয়েছিলাম সেটা। এটা দিলে কিন্তু নারকেলের পুরের স্বাদটা খুব ভালো হয়, আর নারকেলের কিন্তু পাকটাও খুব ভালো হয়, একটু আঠালো হয়।
নারকেলে কিন্তু পাক এসে গেছে, একটু হাতে নিয়ে দেখে আমি আপনাদের বলছি। এই দেখুন হাতে করে কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, এই সময় বুঝতে হবে যে নারকেলের পাক এসে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। অল্প করে হাতে করে নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। এই দেখুন অল্প অল্প করে চাপ দিলে এটা লম্বা হয়ে যাবে। আর এটা এই কাজটা কিন্তু একটু গরমে গরমেই করতে হবে, নয়তো পরে এর পাক আসবে না। এই দেখুন পুরটা একটু লম্বা করে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি কয়েকটা তৈরি করে নেব। দশ মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চিনিগুলো কিন্তু ওপর দিক দিয়ে বোঝা যাচ্ছে গলে গেছে। ভালো করে এটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে যেটুকু চিনি আর গলতে বাকি রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে এর সাথে গলে যাবে। খুব বেশি কিন্তু জল দিয়ে পাতলা করা যাবে না, সুজিটা ফুলে অনেকটা হয়ে গেছে। সুজির ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি মোটাও করিনি, এরকম রেখেছি। আর এইবার আমি দেখাচ্ছি, এরকম একটা ছোট সাইজের গ্লাস আমি নিয়েছি, আর এই গ্লাসের মাপেই কিন্তু আমি এই পুরগুলো করেছি। দেখুন খুব বেশি বড় কিন্তু না, একটু মাপের। আপনারাও কিন্তু এরকম সমান সমান মাপের একটু করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই গ্লাসের মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। যেমন করে আমরা কেক তৈরি করার সময় অল্প করে তেল বুলিয়ে নিই জায়গার মধ্যে, সেরকম তেল বুলিয়ে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে সুজিটা এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি। হাফ গ্লাস মতো আমি দিয়ে দেবো, কারণ এটা ফুলে অনেকটা হয়ে যাবে। এই দেখুন আমি হাফ কিন্তু নিয়ে নিয়েছি সুজির ব্যাটারটা এই পর্যন্ত। এবার আমি এর মধ্যে একটা পুর দিয়ে দিচ্ছি, একদম সমানভাবে দিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি, এইভাবে আমি তৈরি করে নেব। এইভাবে একটু ঠোকা দিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে যদি ফাঁপা থাকে সেই জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু লাগবে না, যেহেতু গ্লাসটা ছোট তাই জল কিন্তু অল্পই দেবে। আমি এরকম একটা ছোট মাপের স্ট্যান্ড নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে জলটা হালকা গরম করে নেব। এই দেখুন জল কিন্তু ফুটে গেছে। এবার আমি গ্লাসটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দিয়েছি এই কারণের জন্য, কারণ গ্লাসটা যদি কোনো রকম হেলে যায় তাহলে কিন্তু পড়ে যাবে না। এবার আমি ঢাকা দিয়ে অল্প আঁচে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট মতো অল্প আঁচে আমি পিঠেটা হতে দিয়েছিলাম। আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। এই দেখুন ফুলে কিন্তু একদম সুজি ওপর দিকে উঠে গেছে, আর এগুলো ফেটে গেছে। আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। কাঠিটাতে কিন্তু একটু সুজির ব্যাটার লেগে নেই, এর মানে বুঝতে হবে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। একটা সাঁড়াশি নিয়েছি, বাটিতে একটু ঠান্ডা জল রেখেছিলাম, সেটার মধ্যে গ্লাসটা বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই আর একটা পিঠে বসিয়ে দিলাম। এই দেখুন জল যেটুকু রয়েছে এই জলেই কিন্তু হয়ে যাবে। যদি জল কমে যায় তাহলে আমি আরো কিছুটা জল দেবো এতে। এবার ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এই পিঠেটা কেমন হয়েছে। এই দেখুন পিঠে কিন্তু একদম পুরো হয়ে ওপর দিক দিয়ে ফেটে গেছে কেকের মতো, তার মানে বুঝতে হবে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তবুও আমি আর একবার কাঠি দিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন কাঠি পরিষ্কার। আমি এবার নামিয়ে নেব। ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি।
সবকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। 5 বাটি সুজি দিয়ে আমি মোট 4টি পিঠে তৈরি করেছি। পিঠেগুলো আমি গ্লাস থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মোট 4টে গ্লাসে কিন্তু আমি পিঠে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো আমি বের করে দেখাচ্ছি। এই গ্লাসটা যেহেতু আমি প্রথমে করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা জলে রেখেছিলাম, বের করে নিচ্ছি। আমি যে একটা ছুরি নিয়েছি, আর এই ছুরিতে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব। এবারে যে গ্লাসের এক সাইড দিয়ে এইভাবে ভেতর পর্যন্ত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে এটার থেকে কেটে বের করে নেব। গ্লাসটা উপর করে নিয়ে এভাবে একটু দিতে হবে হাতে করে। একবার শুধু দেখুন গ্লাস থেকে পিঠেটা কত সহজেই বেরিয়ে চলে আসলো, আর দারুণ কিন্তু সব দিকটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে হয়েছে। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর জালি হয়েছে, একদম সব দিক কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি, একদম পরিষ্কার লাগছে দেখতে। আমি একটা ছুরি নিয়েছি, আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন একদম কিন্তু ভেতর পর্যন্ত হয়েছে। দেখুন একদম কিন্তু কাঁচা নেই, সব দিকটা কিন্তু ঠিকঠাক হয়েছে। আর একটা কাটছি। কেকের মতন লাগছে না দেখতে? সুজির ভাপা পিঠে কিন্তু দেখলেন খুব সহজে আমরা বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানাতে পারেন, চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যদি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নাও দিদি একটা খাও। খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু খুব নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে করে খাবেন। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগছে। থাক, খাও। খুব ভালো লাগছে।